আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে। মুসুরির ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এটা যে ভিজিয়ে রাখতে হবে এমনটা না, ভিজিয়ে না রাখলেও হবে, তো ভিজিয়ে রাখলে ভালো আর কি, ডালটা ফুলে উঠলো এই আর কি, একটু নরম হবে। তো এখানে আমি ডাল নিয়েছি আমার এই যে হাতের 2 মুঠ পরিমাণ, বাস আপনাদের হাতের 2 মুঠ পরিমাণ ডাল নিলেই হবে। আর এখানে আমি চাল কুমড়া বা কুমড়া সবাই চিনেন, সেই কুমড়াটা, মিষ্টি কুমড়া না কিন্তু লাউয়ের মতো যে হয় চাল কুমড়াটা, সেটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এটা আবার অনেকেই শুধু কুমড়াও বলে। এখন দিয়ে দিব রসুন বাটা সামান্য, আদা বাটা সামান্য, দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য, দিয়ে দিব আপনার ধনিয়ার গুঁড়া, সব সামান্য, অল্প অল্প দিলেই হবে, মশলাগুলো বেশি দিলে লাগবে না, যেহেতু ডালের সাথে হোক। আর ধনিয়ার গুঁড়াটা যদি কেউ খেতে না চান তাহলে দিবেন না। এই ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচ বাটাটা খুবই সামান্য। এই যে মশলাগুলো আসলে আপনাদের পরিমাণটা বুঝে দিবেন, ডাল আর চাল কুমড়ার পরিমাণটা বুঝে দিয়ে দিলাম। হ্যাঁ, লবণটা দেওয়া হয়নি, লবণটাও দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিলাম মশলাগুলো দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তো সবাই সবার পরিমাণ মতোই দিবেন, এটা তো আর বলা যাবে না যে 1 চামচ বা 2 চামচ, লাগলে পরে একটু দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে দিয়েছি। আর চুলাটা কিন্তু বন্ধ, এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। বাস চুলাটা জ্বালিয়ে দিলেই হবে। এই চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন এই যে চুলাটা কিন্তু আগুন দিয়ে দিলাম, বাস হয়ে যাবে। হলুদটা যদি কেউ একটু মনে করেন কম হয়ে গেছে তাহলে আরেকটু দিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে হলুদের গুঁড়াটা একটু কম হয়ে গেছে, আর একটু দেওয়া লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা। ডালে না আমি হলুদের গুঁড়াটা বরাবর একটু কম খাই। কেউ কিছু মনে করবেন না, ক্যামেরাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে বা কখনো একটু কম বেশি দেখা যাচ্ছে, কারণ এক হাতে ক্যামেরা ধরা, আরেক হাতে আমি কাজ করছি। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট নেই, আমার মেয়ে নেই, ও পরীক্ষা তো পড়তে বসে গেছে, হেল্প করতে পারছে না। আমিও আর ডাকিনি, ভাবলাম পরীক্ষার সময় ডাকাটাকি দরকার নেই, যতটা পারি যাই পারি একা একাই করব। আর আমার ভিডিও যারা দেখে, আমাকে যারা পছন্দ করে, তারা আমার এইটুক ভুলকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। যেহেতু আমার মেয়ের পরীক্ষা, যারা ভিডিওগুলো লাইক করে তারা তো আমাকে অবশ্যই লাইক করে, তারা আমাকে একটু ক্ষমার দৃষ্টিতেই দেখবে, আমি জানি। তো এইভাবে বসিয়ে দিলাম। হ্যাঁ, একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেব, বলকটা আসলে ঢাকনাটা খুলে ফেলবো, তারপরে আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আপনারা 2টা 3টা 4টা দিতে পারবেন, এর বেশি না, কারণ আমি সামান্য গুঁড়া মরিচ যেহেতু দিয়েছি। এই কাঁচামরিচটা যদি না দিতে চান তাহলে শুকনো মরিচ দিয়ে বাগার দিবেন। আর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ, যদি কাঁচামরিচটা দিচ্ছি যেহেতু শুকনো মরিচটা আমি দিব না। আর যদি আপনারা কাঁচামরিচটা না দেন তাহলে সেক্ষেত্রে শুকনো মরিচটা দিবেন। আরেকটা কাজ করতে পারেন, তাহলে গুঁড়া মরিচের গুঁড়াটা টোটালি দেওয়ার দরকার নেই, কাঁচামরিচ দিয়ে দিবেন, শুকনো মরিচ, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিবেন। আর এখানে তো আমি জিরার গুঁড়াটা দিলাম, চাইলে আপনারা জিরার গুঁড়াটা এখানে না দিয়ে বাগারের সময় দিতে পারেন। মানে পেঁয়াজ, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন যখন ভাজবেন, ভাজা যখন হয়ে যাবে, ঠিক তখনই, যখন মনে করবেন চুলা থেকে এখন কড়াইটা নামিয়ে ফেলবো, ঠিক তখনই এই যে 3 আঙ্গুলের অথবা 2 আঙ্গুলের 1 চিমটি জিরার গুঁড়োটা দিলেই হবে। আস্ত জিরার গুঁড়োটা, জি অবশ্যই আস্ত জিরার গুঁড়োটা। কেউ প্রশ্ন করতে শুরু করবেন আস্ত জিরার গুঁড়োটার কথাই বলছি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে জিরার গুঁড়াটা দিবেন না, আর শুকনো মরিচের গুঁড়াটা দিবেন না, যদি শুকনো মরিচ দিয়ে বাগারটা দিতে চান। হয়তো একটু কথা বেশি বলে ফেলছি, কিন্তু আপনাদের বোঝানোর জন্যই বলছি রে ভাই, আমার তো আর বেশি কথা বলার অভ্যাস নেই যে বেশি কথা বলবো, আর একা একা কত কথা বলা যায়, আপনাদেরকে বোঝানোর জন্যই বলা। যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আর কথা বলবো না, একদম চলে আসব যখন পরিবেশন করব তখন। আর এখন আমি এটাকে ঢেকে দিব, বলক চলে আসলে ঢাকনা খুলে দিয়ে ভালো করে জাল করে নিব। আর যদি কেউ মনে করেন যে না ডাল সিদ্ধ হয়ে যাবে, ডালটা আমি ভিজিয়ে রেখেছি, সেই জন্য ডালটা সিদ্ধ হয়ে যাবে অনায়াসে, বেশি সময় লাগবে না। ঢাকার বরফটা আসার কিছুক্ষণের মধ্যে ঢাকনাটা খুলে ফেলবেন। থাকবেন, পাশেই থাকবেন।
অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। ছেলের এক্সাম চলছিল, ছেলের এক্সামটা শেষ হলো আজ শেষ হলো, তাই ভাবলাম একটা ভিডিও করি আর ভিডিওটা আপলোডও করি। ভিডিও কিন্তু করা আছে, কিন্তু আপলোড হচ্ছে না। আমার একেবারে সময় পাচ্ছি না, কারণ একটা ভিডিও করা মাত্রই তো আপলোড করা যায় না, তার অনেক কাজ থাকে, অনেক কিছু করতে হয়, কাটতে হয়, ছাড়তে হয়, অনেক কিছু করার পরে আপনাদের কাছে আসে। ভিডিওটা করা মাত্রই আমরা আপলোড করে দেই না, এখানে অনেক কাজ থাকে, তো আমি সেই কাজগুলো করার একদম সময় পাচ্ছি না। ছেলের পরীক্ষা শেষ হলো, আবার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, তো মানে আমার তো রেস্টের সময় নেই। আর মেয়ে আমাকে বেশিরভাগ সময় সাহায্য করে অনেক কিছু করতে, যেহেতু তার এক্সাম, সেও পারছে না আমাকে সেভাবে হেল্প করতে। আমি ভিডিওগুলো একদমই আপলোড করতে পারছি না, বেশ করে ভিডিও তৈরি করছি কিন্তু আপলোড করতে পারছি না। তো এটা আমি চেষ্টা করব আপলোড করে দিতে। তো সবাইকে আবার একটা রিকোয়েস্ট থাকবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো এর মধ্যে হয়ে গেল কুমড়ো দিয়ে মসুরির ডাল, চাল কুমড়া দিয়ে মসুরির ডাল। রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি দেখাচ্ছি, এই যে বাগার দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে। আরেকটা কথা, শুকনো মরিচটা আমি দিয়েছি কারণ আমি কাঁচা মরিচটা দিতে একদম ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি শুকনো মরিচটা বাগারের সময় দিয়ে দিলাম। যদি আমি এখানে কাঁচা মরিচটা দিতাম তাহলে শুকনো মরিচটা দিতাম না। কেন দিতাম না সেটা আপনাদের বলেছি আগে, আপনারা নিশ্চয়ই সেটা মনে রেখেছেন। পেঁয়াজটা তো তখন দিইনি, এই জন্য এখন পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে রসুনটা একটু দিয়ে বাগার দিয়ে দিই। আর কিন্তু আমি ধনেপাতাও দিয়ে দিই, ধনেপাতা দেওয়াতে অসাধারণ একটা ফ্লেভার আসছে। আমি কিন্তু বেশি একটা ঘন রাখিনি, একটু পাতলা করেছি। আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন, আর একটু ঘন করলে কি হবে, রুটির সাথে খেতে পারবেন, অসাধারণ লাগবে। আর একটু পাতলাটা ভাতের সাথে খুব ভালো লাগে, ভাতের সাথে আবার ঘনটা ভালো লাগে না, একটু পাতলাটা ভালো লাগে। তো রুটির সাথে খেতে চাইলে আপনি একটু ঘন করে রান্না করতে পারেন। তো বাগার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে, আর সাথে ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে চলে 1 মিনিট রেখেছিলাম, বরাবর যেটা করি আজও সেটা করেছি, ব্যতিক্রম করিনি। তারপরে বাগার দিয়ে নামিয়ে ফেললাম। এখন আমি বাগার দেওয়ার কাজ শেষ, বাস ঢেকে দিব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।